ভারতের অপারেশন সিঁদুরের সেই বিধ্বংসী আঘাতের ক্ষতকে এবার মুছে ফেলতে চাচ্ছে ইসলামাবাদ। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। ভোলারি বায়ুসেনার ঘাঁটিতে ভারতীয় মিসাইল হামলার ধূলিসাৎ হওয়ার সেই বিতর্কিত হ্যাঙ্গারটি নতুন করে মেরামতের কাজ শুরু করছে পাকিস্তান। আজকের ভিডিওতে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব কি ঘটেছিল সেই অভিশপ্ত মে মাসে, কিভাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের আকাশসীমার ভেতরে ঢুকে তাদের চোখে অর্থাৎ AEW&C বিমানকে অকেজো করে দিয়েছিল, এবং এখন কেন তড়িঘড়ি সেই ধ্বংসস্তূপে লুকানোর চেষ্টা করছে পাকিস্তান। ঘটনার সূত্রে খবর, 2022 সালের এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক নিঃসন্দেহ জঙ্গি হামলায় 25 জন নিরীহ পর্যটক প্রাণ হারায়। সারা ভারত তখন ক্ষোভে ফুঁসছিল। ভারত সরকার স্পষ্ট করে দিয়েছিল এই রক্তের বদলা নেওয়া হবে। 6 মে ভারতীয় রাতে গভীর বায়ুসেনার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গি পঞ্চপ্যাডে হামলা চালায়। কিন্তু পাকিস্তান শান্ত থাকেনি। তারা পাল্টা ড্রোন হামলা চালালে ভারত শুরু করে এক ঐতিহাসিক সামরিক অভিযান অপারেশন সিঁদুর। 10 মে 2025 ঘড়িতে তখন সকাল 10টা। ভোলারি বায়ুসেনার ঘাঁটিতে হঠাৎ আকাশ চিরে নেমে আসে এক ভারতীয় ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল অত্যন্ত নিখুঁত এই নির্দিষ্ট হ্যাঙ্গার, যার ভেতরে লুকিয়ে রাখা ছিল পাকিস্তানের গর্ব, সুইডেনের তৈরি SAAB-2000 AEW&C বিমান। কি ঘটেছিল ভোলারি ঘাঁটিতে? রিপোর্ট অনুযায়ী ভারতীয় মিসাইল হ্যাঙ্গারের মজবুত কংক্রিটের ছাদ ফুঁড়ে সরাসরি ভেতরে আঘাত হানে। আগুনের লেলিহান শিখা আর প্রচণ্ড বিস্ফোরণের মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের আকাশপথের নজরদারির প্রধান শক্তি। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের এই ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করলেও মহাকাশ থেকে তোলা ছবি মিথ্যা বলে না। সম্প্রতি ভল্টো নামক একটি সংস্থায় তোলা 28 জানুয়ারি স্যাটেলাইট চিত্রটি বিশ্বের সামনে এক নতুন সত্য তুলে ধরেছে। ভোলারি ঘাঁটি সেই সবুজ রঙের ছাদ বৈশিষ্ট্য হ্যাঙ্গারটিকে এখন ব্যাপক কর্মযজ্ঞ চলছে। হ্যাঙ্গারের যে অংশটি ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ছাদ টিন বা প্ল্যানেটগুলো সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে। ভেতরে স্তম্ভস্তূপ অপসরণ, ভেতরে ধ্বংস হয়ে যাওয়া বিমানের অংশবিশেষ এবং ভেঙে পড়া কাঠামো সরিয়ে ফেলা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান সেখানে নতুন করে ছাদ বসিয়ে এবং আধুনিক কমান্ড সেন্টার তৈরি করে ঘাঁটিটিকে পুনরায় ব্যবহারযোগ্য করতে চাচ্ছে। পাকিস্তানকে কেবল হ্যাঙ্গার মেরামত করছে, নাকি তারা তাদের পরাজয়ের প্রমাণগুলি মুছে ফেলতে চাচ্ছে? কারণ এই হ্যাঙ্গারটি ছিল ভারতের সফল নিখুঁত হামলা। সত্যি কি তাই? অপারেশন সিঁদুরের সময় কেবল ভোলারি নয়, মুদির এবং শক্কুর ঘাঁটিও ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারত। রিপোর্টে দাবি করা হচ্ছে মাঝ আকাশে হওয়া সেই যুদ্ধ পাকিস্তানের F-16 এবং F-17 মতন অত্যাধুনিক বিমানগুলি ভারতীয় র্যাডারে লক থেকে বাঁচতে পারেনি। ভোলারি এই মেরামতের কাজ প্রমাণ করে যে ভারতের সেই হামলার প্রভাব কতটা গভীর ছিল। পাকিস্তানের নূর খান এয়ার রেস মাসের পর মাস অচল হয়ে পড়েছিল। অর্থাৎ ভারতের সার্জিক্যাল স্ট্রাইক 2.0 অপারেশন সিঁদুর পাকিস্তানের বায়ুসেনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই মেরামতির খবর এমন এক সময়ে এলো যখন দুই দেশের সীমান্ত পরিস্থিতি এখন থমথমে। একদিকে ভারত সামরিক শক্তিতে আরও আধুনিক করছে, আর অন্যদিকে পাকিস্তানের ঋণের বোঝা ঘাড়ে নিয়েও ধ্বংস হওয়া সামরিক পরিকাঠামো জোড়াতালি দিয়ে ঠিক করার চেষ্টা করছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যতই মেরামত করুক না কেন, SAAB-2000 মতন দামি এবং প্রযুক্তি নির্ভর বিমান পুনরায় মোতায়েন করা তাদের জন্য বর্তমানে অসম্ভব। তবে এই মেরামতের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে এবং নিজেদের দেশের জনগণের কাছে একটি বার্তা দিতে চায়, সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে স্যাটেলাইট ইমেজ বলছে অন্য কথা। অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে যে ভারত এখন তার কেবল প্রতিরক্ষামূলক অবস্থানেই নেই, আঘাত এনে পাকিস্তানের এই সমস্ত কিছুই শেষ করে দিতে পারে। মেরামতির কাজ আসলেই তাদেরই সেই পরাজয়ের ক্ষত ঢাকার একটা ব্যর্থ চেষ্টা। আপনাদের কি মনে হয়? একই তো?